হ্যালো স্টুডেন্ট, এলভিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ক্লাস 4 এর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণী গণিত বিষয় নিয়ে একটা নমুনা প্রশ্ন সেট আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তাহলে পড়া শুরু করা যাক। একে রয়েছে শূন্যস্থান পূরণ করো। কয়ে কি আছে? বছরে কটি মাসের দিন সংখ্যা 30 হয়? 4টি মাসের দিন সংখ্যা 30 হয়, তোমরা এগুলো দেখে নেবে। ক্ষয়ে আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম? 1 কম। গয়ে 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে 1 সংখ্যাটি আছে কতবার? 12 বার। গয়ে 2011 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কত হবে? 0ই হবে। তারপরে উমতে আছে আয়তাকার ও বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা কটি? 4টি। চয়ে লিপ ইয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। 2 সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কয়ে আছে 4 বছর 7 মাস, তাহলে কত মাস হবে? 55 মাস। ক্ষয়ে 3, 7, 0, 5 দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা হলো 7530। গয়ে রয়েছে 5টি সংখ্যার গড় 5 হলে মানের সমষ্টি হবে 25। ঘয়ে 28-এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে কত বেশি না কম? কম হবে। 3 দাগে নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিক বাক্সের জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য মিথ্যা লিখতে হবে। কয়ে যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28, এটা মিথ্যা। ক্ষয়ের দাগে দেখো 9, 0, 11 গুণফলটি 7, 0, 11 থেকে 22 বেশি, এই কথাটা সত্য। গয়ে ভাজ্য ভাজক ভাগশেষ ভাগফল, এটা মিথ্যা হবে। ক্ষয়ের দাগে গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে, এটা সত্য। 4 মানের ঊর্ধ্বক্রমে সাজাও ছোট থেকে বড়। কয়ে 502, 298, 528 সব থেকে ছোট 298 লিখবে, তার ছোট 502, তারপরে 528 সব থেকে বড়। তাহলে কি হলো? 298, 502, 528। ক্ষয়ে 2679, 3265, 2677। তাই এর মধ্যে সব থেকে ছোট 2677, তার বড় 2679, তারপরে 3265। দেখো তারপরে 5-এর দাগে রয়েছে বিয়োগ ও যোগ করো। এখানে কয়ে রয়েছে 3 বছর 8 মাস 13 দিন, তার নিচে 8 বছর 2 মাস 28 দিন, তার নিচে আছে 5 বছর 4 মাস 11 দিন। তাহলে দিন সংখ্যা যোগ করতে হবে মাস এবং বছর। 8 আর 3 যোগ করলে হয় 11, 11 আর 1 12, 12 2 হাতে থাকে 1, 2 আর 1 3, 1 4 হাতের 1 5, এখানে হচ্ছে 52 দিন। মাসেরটা যোগ করলে কত হয়? 8 আর 2 যোগ করলে 10, 10 আর 4 যোগ করলে হয়ে যায় 14, তাহলে কি হচ্ছে? 14 মাস। বছরেরটা যোগ করতে হবে, 8 আর 3 যোগ করলে হয় 11, 11 আর 5 যোগ করলে 16 হবে, তাহলে 16 বছর 14 মাস 52 দিন হচ্ছে। দেখো এখানে 16 বছর আর এই দুটো ভাঙতে হবে, কারণ 14 মাসও হয় না 52 দিনও হয় না। 12 মাসে কি হয়? 1 বছর, তাহলে তোমরা 14 থেকে 12 বিয়োগ করবে। দেখো 2 মাস থাকছে, এখানে যে ভাঙা হলো 14 মাসটাকে, আর 52 দিনকে ভাঙা হয়েছে। 30 যোগ 22 কেন হয়েছে?
52 থেকে যদি 30 বাদ দেওয়া হয়, 30 বাদ দেওয়া হলো কারণ 1 মাস সমান সমান 30 দিন, 2 আর এখান থেকে পাচ্ছি 2, 22 দিন, এখানে 1 মাস হলো, তাহলে কি হচ্ছে 16 বছর, আর এখান থেকে 1 বছর যোগ করলে হয় 17 বছর, আর এই জায়গা 2 মাস ছিল আর এখানে 1 মাস হয়েছে, তাহলে 3 মাস হলো, আর এই জায়গাটা লাস্টে 22 দিন আছে, তাহলে কত হচ্ছে 17 বছর 3 মাস 22 দিন, এটাই উত্তর। ক্ষয়ে দেখো বিয়োগ করতে হবে 7 বছর 9 মাস 3 দিন আর 5 বছর 8 মাস 19 দিন, এটাকে বিয়োগ করতে হবে, আমি বিয়োগ করে দেখিয়েছি, আরেকবার রাফে করে দেখাচ্ছি। দেখো এখানে 19 আছে, উপরে 3 আছে, ছোট বিয়োগ করা যাবে না, পাশের মাসের থেকে নিতে হবে, 9 মাসের থেকে যদি 1 মাস নেওয়া হয়, 1 মাস সমান সমান 30 দিন হয়, 30 হচ্ছে, আর এখানে 3, তাহলে 30 আর 3 যোগ করলে কত হয় 33, সেজন্য এখানে 33 লিখেছি। এবার দেখো যোগ করা যাবে, 33 এর থেকে 19 কিন্তু ছোট, তাহলে 33 এর থেকে যদি 19 বিয়োগ করা হয় তাহলে কত হয়, থাকে 14, ঠিক আছে, তাহলে এখানে 14 দিন হলো। এই 9 মাসের থেকে 1 মাস কি হয়েছিল, ধার নেওয়া হয়েছিল, তাই এখানে 9 মাসটা কেটে 8 মাস লিখলাম, কারণ 9 থেকে 1 বাদ দিলে 8 থাকে, তাহলে 8 এর থেকে 8 যদি বিয়োগ করা হয় 0 থাকে, 0 মাস, আর 7 এর থেকে 5 বাদ দিলে থাকে 2, তাহলে উত্তর কি হলো 2 বছর 0 মাস 14 দিন, অর্থাৎ 2 বছর 14 দিন। 6 দাগেরটা কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। কয়ে দেখো 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 2:34 হলে তাহলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে। অঙ্কটা তোমাদের বইয়ে আছে, করবে। কি করবে দেখো, 12 ঘন্টায় যদি ঘড়িতে 2:34 বাজে তাহলে 24 ঘন্টার ঘড়িতে তাহলে 12-র সাথে 2 যোগ করতে হবে, ঠিক আছে, 12-র সাথে 2 যদি যোগ করা হয় 13, 14 হচ্ছে, তাহলে তোমরা লিখলে যে 14 ঘন্টা 34। ক্ষয়ে অর্ধেক কথাটিকে ভগ্নাংশে লেখো, অর্ধেক কথাটির ভগ্নাংশ হবে 1/2। গয়ে 4525 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো 4 হচ্ছে হাজার সংখ্যা, তাই 4000 লিখতে হয়েছে, আর 5 শতক 500, 2 দশক সংখ্যা 20, আর 5 একক, এইভাবে ভাঙতে হয়, আশা করি তোমরা পারো। ঘয়ের দাগে 2 সপ্তাহ 3 দিন, তাহলে কত দিন হবে, এটা আমি ডাইরেক্ট করেছি, আমি ভেঙে দেখাচ্ছি। তাহলে 7কে কত দিয়ে গুণ করবে তোমরা, এখানে 2 সপ্তাহ চেয়েছে 2, তাহলে 7 দুগুণ 14 হচ্ছে 14, এবার 14-র সাথে 3 যোগ করতে হবে, 17 দিন। ওকে। 7-এর দাগে দেখো কয়ে আছে, আমাদের ক্লাবে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। তাহলে প্রত্যেক শিল্পীকে একই পরিমাণে টাকা দেওয়া হলে প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া হলো। এখানে বের করতে হবে যে এক একজন শিল্পী কত টাকা করে পাবে বা তাদেরকে দেওয়া হলো। এটা কি করতে হবে, ভাগ করে দেখতে হবে, আমি ভাগ করে রেখেছি, দেখো এইভাবে লিখবে, 8 জন শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো 240 টাকা, প্রত্যেক শিল্পীকে দেওয়া হলো 240 ভাগ 8 করবে, ঠিক আছে, 240-কে 8 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাবে। আমি এখানে করে রেখেছি রাফে, এখানে দেখো এইভাবে তোমরা ভাগটা করবে, তাহলে তোমাদের ভুল হবে না, সুবিধা হবে। উত্তর কি লিখবে, প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য, এখানে জনে হয়েছে, জন্য হবে 30 টাকা করে দেওয়া হলো। ক্ষয়ে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে, কজন আছে 872 জন। ছাত্রাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনের আরো 321 জন যাত্রী ট্রেনে উঠলো, এখন ট্রেনে মোট কত যাত্রী আছে সেটা হিসাব করতে হবে। তাহলে প্রথমে তোমরা 872-কে 127 দিয়ে বিয়োগ করবে, বিয়োগ করে যে বিয়োগফল পাবে সেই বিয়োগফল দিয়ে 321-কে যোগ করবে,
একদম সহজ অঙ্ক, দেখে নাও, আমি যোগটা করে দিয়েছি তোমাদের। তাহলে এইভাবে লিখলে তোমরা যে ট্রেনে যাত্রী আছে 872 জন, আর সাঁতরাগাছি স্টেশনে নেমে গেল 127 জন। তাহলে 872কে যদি তোমরা বিয়োগ করো তাহলে কত পাচ্ছ দেখো। বিয়োগ করার পরে কি হলো, এখন ট্রেনে আছে 745 জন। এবার এই 745 জন আর বাগনান স্টেশন থেকে কজন উঠেছিল, 321 জন। এই দুটো মিলে এবার যোগ করবে, দেখবে আর কয়জন আছে। এখন দেখো 5 আর 1 যোগ করলে কিন্তু 6 হয়, আর 4 আর 2 যোগ করলে 6, 7 আর 3 যোগ করলে 10। তাহলে এখন কি হচ্ছে, এখন ট্রেনে মোট যাত্রী আছে 1066 জন। এটাই উত্তর।